নমস্কার বন্ধুরা, আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আগামী 24 থেকে 48 ঘন্টায় মানে রবিবার ও সোমবারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে আমরা জেনে নেব এই ভিডিওতে। তো এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ খবর, এখনও পর্যন্ত উত্তর পশ্চিম দিক থেকে দেখতে পাচ্ছেন শীতল শুকনো বাতাস পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে প্রবেশ করছে। পাশাপাশি উত্তর পূর্ব আসামের ওপরেও এখনও পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তো এই ঘূর্ণাবর্তের জন্যই চলতি সপ্তাহের 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে অর্থাৎ সোমবার থেকে বুধবারের মধ্যে উত্তর পূর্ব ভারতের এই অরুণাচল প্রদেশ, তার সঙ্গে মেঘালয়, পাশাপাশি সিকিমে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে, সোমবার থেকে বুধবারের মধ্যে। পাশাপাশি এই ঘূর্ণাবর্তের কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলাতে পড়বে, যার জন্য 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে অর্থাৎ এই সামনের সপ্তাহের সোমবার ও মঙ্গলবারে দার্জিলিং আর কালিম্পং এই দুটি জেলাতেও হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি যেহেতু এখনও পর্যন্ত উত্তর পশ্চিম ভারত দিক থেকে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, যার জন্য আগামী 48 ঘন্টায় মানে রবিবার ও সোমবারে হালকা হালকা শীত থাকবে সকাল পর্যন্ত, অর্থাৎ রাত থেকে সকাল পর্যন্ত কিন্তু এই শীত ভাব থাকবে। কিন্তু যেহেতু পরিষ্কার আবহাওয়া রয়েছে তাই দিনের বেলায় একদমই রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, যার ফলে দুপুরের দিকে একটু গরম গরম ভাব থাকবে আগামী 48 ঘন্টায়। তবে রাত থেকে সকাল পর্যন্ত কিন্তু হালকা হালকা শীত থাকবে। তার পাশাপাশি 48 ঘন্টা পর আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতল বাতাস সেটা কিন্তু কমতে শুরু করবে, সেটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ওপরের দিকে উঠতে থাকবে। পাশাপাশি দক্ষিণ দিক থেকেও অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকেও একটি কিন্তু ঘূর্ণাবর্তের জন্য বাতাস আসবে, অর্থাৎ উত্তর দিক থেকে শীতল বাতাস আসবে মঙ্গলবার 11 তারিখ থেকে, আর দক্ষিণ দিক থেকে গরম বাতাস আসবে। এই দুটি বাতাসের সংঘর্ষে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে একটি কিন্তু ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে, অর্থাৎ ঘন কুয়াশার সৃষ্টি হবে মঙ্গলবার 11 তারিখ থেকে দুটি বাতাসের কিন্তু সংঘর্ষে, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, তার পাশাপাশি হুগলি, কিছুটা বর্ধমান এই জেলাগুলিতে মঙ্গলবার মানে 11 তারিখ সকালে একটু ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, তার সঙ্গে ঢাকা, এদিকে কিছুটা বরিশাল এই বিভাগগুলিতেও 11 তারিখে একটু ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের মধ্যে মূলত ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে হালকা মাঝারি কোথাও কোথাও একটু ঘন কুয়াশা থাকবে মঙ্গলবার মানে 11 তারিখে। আর এই দক্ষিণবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশ এই দুই বঙ্গে কিন্তু ঘন কুয়াশা থাকবে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার মানে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এই 3 দিন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে ঘন কুয়াশা থাকবে। কারণ ওই যে উত্তর দিক থেকে শীতল বাতাস উপরের দিকে যাবে আর নিচের দিক থেকে কিন্তু গরম বাতাস আসবে বঙ্গোপসাগর থেকে, যার ফলে দুটি বাতাসের সংঘর্ষে কিন্তু এখানে একটা ঘন কুয়াশার সৃষ্টি হবে। পাশাপাশি মঙ্গলবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, 2 থেকে 4 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বাড়বে, মানে গরম বাড়তে থাকবে আর শীত কমতে থাকবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একই আপডেট দেওয়া হয়েছে। আগামী 48 ঘন্টাতে হালকা হালকা শীত থাকবে, 48 ঘন্টা পর থেকে আস্তে আস্তে গরম বাড়তে থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। উত্তরবঙ্গে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে। দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের বাকি স্থানগুলোতে একদমই শুষ্ক আবহাওয়া থাকবে, কোনো বৃষ্টিপাত থাকছে না। পাশাপাশি বাংলাদেশের দিকেও শুষ্ক আবহাওয়া থাকবে, ওই হালকা মাঝারি কুয়াশা সময় সময় থাকতে পারে সকালের দিকে বাংলাদেশের দিকে রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, কিছুটা ঢাকা, তার সঙ্গে খুলনা, বরিশাল এই বিভাগগুলিতে কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা থাকবে আগামী 48 ঘন্টায়। তাপমাত্রা আগামী 48 ঘন্টায় অর্থাৎ রবিবার ও সোমবারে এই মুহূর্তে যেমন শীত ভাব রয়েছে সকালের দিকে কিন্তু এরকমই থাকবে, অর্থাৎ 12-13 এরকম তাপমাত্রা থাকবে পশ্চিমের জেলাগুলিতে, আর দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতেও 12-13-15-র মধ্যে থাকবে। উত্তরবঙ্গ দেখতে পাচ্ছেন 13-12 এরকম তাপমাত্রা থাকবে, বাংলাদেশের দিকেও 13 থেকে মোটামুটি 15-র মধ্যে তাপমাত্রা থাকবে। আগামী 48 ঘন্টায় এরকমই আবহাওয়া থাকবে, কিন্তু 48 ঘন্টা পর থেকে অর্থাৎ ওই মঙ্গলবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। দেখতে পাচ্ছেন সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় কলকাতাতে দেখতে পাচ্ছেন 20 ডিগ্রির আশেপাশে চলে আসছে, 20, 18, 17 এরকম থাকছে। দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে, পশ্চিমের জেলাগুলিতে 15-র মধ্যে তাপমাত্রা থাকছে মঙ্গলবার থেকে। উত্তরবঙ্গে মোটামুটি 13-14 এরকম তাপমাত্রা থাকছে, বাংলাদেশের দিকেও 13-12, এদিকে 16, 17, 18 এরকম তাপমাত্রা থাকছে। মঙ্গলবার থেকে আস্তে আস্তে গরম বাড়বে এই মুহূর্তে যে আপডেট আসছে। পাশাপাশি 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে ওই উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, তার সঙ্গে রয়েছে মেঘালয়, তার সঙ্গে আসাম এই সমস্ত রাজ্যগুলিতে একটু বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। সিকিমেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে। তার পাশাপাশি উত্তর ভারতে 12 তারিখের মধ্যে নতুন নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার জন্য 12 তারিখ পর্যন্ত উত্তর ভারতে বিশেষ করে হিমালয়ের পশ্চিম ভাগে এই সমস্ত রাজ্যগুলিতে হালকা বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। উত্তরাখণ্ড, তার সঙ্গে হিমাচল প্রদেশ, পাশাপাশি জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান এই সমস্ত উত্তর ভারতে একদমই তুষারপাত আর বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে 12 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে।
তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমী ঝঞ্ঝা আর ঘন কুয়াশা নিয়ে পাশাপাশি তাপমাত্রা নিয়ে কী আপডেট আছে, কী সতর্কবার্তা জারি করা হয়েছে, সেই আপডেটটি এবার আমরা সরাসরি দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আজকের আপডেটটি দেখে নেব। কী বলা হয়েছে, হিমালয়ের পশ্চিম ভাগে 12 তারিখ পর্যন্ত নতুনভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতেও 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে একটি নতুন বৃষ্টিপাতের স্পেলের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব বিস্তারিত কী বলা হয়েছে। প্রথমে দেখে নেব কী ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে উত্তর ইরান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। পাশাপাশি এই ঘূর্ণাবর্তের একটু আগে উত্তর ভারতের দিকে একটি জেট স্ট্রিম কিন্তু হাওয়া বইছে পশ্চিম দিক থেকে। তো এই ঘূর্ণাবর্ত আর এই জেট স্ট্রিম হাওয়ার জন্য 12 তারিখ পর্যন্ত হিমালয়ের পশ্চিম ভাগে, অর্থাৎ এই সামনের সপ্তাহের বুধবার পর্যন্ত হিমালয়ের পশ্চিম ভাগে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি থাকছে সিকিম, তার সঙ্গে উত্তর পূর্ব আসাম, পাশাপাশি অরুণাচল প্রদেশে 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে। তার মধ্যে বলা হয়েছে 11 তারিখ ও 12 তারিখে এই বৃষ্টিপাতের পরিমাণ অথবা তুষারপাতের পরিমাণ সেটা কিন্তু বাড়বে। বেশিরভাগ জায়গা জুড়েই 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি থাকছে 11 তারিখ ও 12 তারিখে ওই উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, তার সঙ্গে উত্তর পূর্ব আসাম ও সিকিমের দিকে। পাশাপাশি 12 তারিখে অরুণাচল প্রদেশের মধ্যে কোথাও কোথাও আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব ফোরকাস্ট অফ টেম্পারেচার। তাপমাত্রা পূর্বাভাসে কী বলা হয়েছে। তো আগামী 5 দিনে উত্তর পশ্চিম ভারতে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, অর্থাৎ আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারত থেকে তাপমাত্রা বাড়তে থাকবে এমনটা বলা হয়েছে। পাশাপাশি মধ্য ভারত ও পূর্ব ভারতের দিকেও 24 ঘন্টা পর্যন্ত তাপমাত্রার কোনো পরিবর্তন থাকছে না, যেমন শীত রয়েছে সেরকমই থাকবে। সকাল পর্যন্ত, রাতের দিকেও শীত ভাব থাকবে, কিন্তু দুপুরের দিকে একটু গরম বাড়বে। তারপর 24 ঘন্টা পর থেকে মানে সোমবার থেকে আস্তে আস্তে পূর্ব ভারত ও মধ্য ভারতের দিকে তাপমাত্রা বাড়বে 2 থেকে 4 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বাড়বে পরবর্তী 4 দিনে। পাশাপাশি মধ্য ভারতের বাকি স্থানগুলোতেও 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে পরবর্তী 4 দিনে, এমনটা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। আর সতর্কবার্তায় কী বলা হয়েছে, তো ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। সকালের দিকে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ সিকিম আর উড়িষ্যা, এই সমস্ত জায়গাগুলিতে কোথাও কোথাও 10 তারিখ পর্যন্ত সকালের দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। একবার ম্যাপ থেকে দেখে নেব কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আগামী 24 ঘন্টায় মানে রবিবার দিন আর পরবর্তী 24 ঘন্টায় মানে সোমবার দিন, 2 দিনই আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আগামী 24 ঘন্টায় মানে 9 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে কোথাও কোথাও আগামী 24 ঘন্টায় মানে রবিবার দিন সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় মানে রবিবার দিন কালিম্পং জেলাতে হালকা বৃষ্টির কথাও বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব তাপমাত্রা নিয়ে কী বলা হয়েছে। তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ 2 বঙ্গেই আগামী 48 ঘন্টায় মানে রবিবার ও সোমবার 2 দিনই কিন্তু তাপমাত্রা একই থাকবে, কোনো পরিবর্তন থাকছে না। অর্থাৎ যেমন শীত রয়েছে রাত থেকে সকালের মধ্যে সেই একই কিন্তু শীত থাকবে। পাশাপাশি দুপুরের দিকে কিন্তু হালকা গরমও থাকবে, অর্থাৎ রাত থেকে সকালের মধ্যে যেমন শীত রয়েছে সেরকমই কিন্তু শীত ভাব থাকবে, আর দুপুরের দিকে একটু গরম ভাব থাকবে। তবে 48 ঘন্টা পর থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। 11 তারিখ মানে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ 2 বঙ্গেই 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, এমনটাই বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো সোমবার পর্যন্ত কিন্তু হালকা হালকা শীত থাকবে, তারপর মঙ্গলবার থেকে আস্তে আস্তে গরম বাড়বে, এইটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবার দিন মানে 10 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার এই জেলাগুলিতে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে 10 তারিখ সোমবার দিনও দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন জেলা, তো সোমবার সকালে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি ঝাড়গ্রাম আর পশ্চিম বর্ধমান, অর্থাৎ মূলত পশ্চিমের জেলাগুলিতে আর উপকূলের জেলাগুলিতে সোমবার থেকে একটু হালকা মাঝারি কুয়াশা বাড়বে। কিন্তু মঙ্গলবার অর্থাৎ 11 তারিখে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতেও মঙ্গলবার 11 তারিখে একটু হালকা মাঝারি কোথাও কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি থাকছে, অনলাইন সিস্টেম থেকে আমরা দেখতে পেলাম। 11 তারিখ মঙ্গলবারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গের দার্জিলিং আর কালিম্পং এই দুটি জেলাতে হালকা তুষারপাত অথবা হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অর্থাৎ 10 তারিখ ও 11 তারিখে উত্তরবঙ্গের দুটি জেলাতে দার্জিলিং আর কালিম্পং এই দুটি জেলাতে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আপডেট আসছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য
বন্দে মাতরম, জয় হিন্দ।